সাংবাদিকতার পেশায় যে মৃত্যু হবে জানলে আমি বাবা হয়ে কোনোদিনই আমার সন্তানকে আমি সাংবাদিকতা করতে দিতাম না। একজন বীর শহীদ কলম সৈনিক, সে তো কোনো রাজনৈতিক দলের নয়, সে তো বাংলাদেশের জনগণের দলের। সে তো একজন সত্য প্রকাশকারী একজন সাংবাদিক। সে পুলিশের বর্বরতার ছবি তুলতে গিয়ে মাত্র 10 হাত দূর থেকে পুলিশের সাজোয়া জাল থেকে সরাসরি গুলি করে হত্যা করে এবং আশপাশের পুলিশ দৌড়ে এসে আরো 2-3টা হত্যা করে ওকে পাড়াই ধরে। যখন ওকে পাড়াই ধরে ও মৃত্যুবরণ করে নাই, তখন ওকে উঠাইয়া একটা পাসার মারে। আমি এই কয়েকদিন আগে বিটিভির একটা নিউজে আমি আর কি খবরে দেখেছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছে তারা এইটার বিরুদ্ধে প্রতিবাদ দেন। আমার আসামি যাতে ধরা পড়ে। আমার এই শহীদ এই সাংবাদিক ভাইদেরই একজন সহকর্মী, আমিও একজন সাংবাদিক ছিলাম, জাতীয় দৈনিক আলো জগৎ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার ছিলাম। আমি সাংবাদিক মোশাররফ হোসেন। আমার ধারাবাহিকতায় আমার সন্তান সেই আমারই পালন করতে গিয়ে সে সাংবাদিকতার পেশা বেছে নেয়। সাংবাদিকতার পেশায় যে মৃত্যু হবে জানলে আমি বাবা হয়ে কোনোদিনই আমার সন্তানকে আমি সাংবাদিকতা করতে দিতাম না। আমি করতাম, আমার সন্তানকে দিতাম না। আমি জানি সাংবাদিকতা পেশা একটা সত্য পেশা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেরণ করা, এইটাই সাংবাদিকের কাজ। যাক, ও দেশের জন্য ভালো একটা কাজ করতেছে, ও ভালো কাজই করুক। এই পুলিশের বর্বরতার কারণে অনেক পুলিশের বিরুদ্ধে অনেক মন্ত্রণালয়ও দিয়েছে, চিঠি দিয়েছে, অনেক পুলিশ অফিসার সেখানে নিয়েছে। সেই ধারাবাহিকতায় মেহেদী হাসানের শত্রু ছিল অনেক পুলিশ অফিসার, কিন্তু এই কোনোদিনই সুযোগ পায় নাই ওকে হত্যা করার। কিন্তু আজ সেদিনকে 18 জুলাই 2024 শেষ বেলায় পুলিশ সুযোগ পেয়ে পুলিশের সাজোয়া যান সামনে গিয়ে আবার পিছনে ব্যাক করে হানিফ ফ্লাইওভারের ঢালে ব্যাক করে মাত্র 10 হাত দূর থেকে সরাসরি গুলি করে এবং ওই গুলির পরে আশপাশের পুলিশ এসেও ওকে গুলি করে এবং ওরে আর কি ও কার্ড দেখায় যে ভাই আমি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি সাংবাদিক। তারপরও পুলিশ ওকে ছাড়ে নাই। আশেপাশের পুলিশ এসেও ওকে ধরে আসার পরে আমি একটা এইতে দেখছি, ভিডিও ফুটেজে দেখেছি। আমি আমার এলাকার বাউপাল থানার যে আমাদের যে আমির যে মাসুদ সাহেব, আমি তার নাম্বার অনেক খোঁজ করেছি, আমি তাকে পাই নাই। আর ওই মামলাটা ডিলিট করে যে জামাত ইসলামের বিরুদ্ধে যে মামলাটা করছে, মিথ্যা মামলা, পুলিশ যে মামলাটা করছে, আমি অনেকবার আদালতেও বলেছি যে স্যার এই মিথ্যা মামলায় আমি আর কি আমার সন্তান এভাবে আর কি মিথ্যা মামলায় আর কি ভিকটিম হবে, এটা আমি চাই না। আমি বাবা হয়ে আমি একটা সত্য মামলা করতে চাই যাতে এই জামাত ইসলাম বিএনপি যাতে এই মামলা থেকে বাদ পড়ে যায়, কারণ তারা আমার সন্তানকে মারে নাই। প্রত্যক্ষদর্শী আমার সন্তানকে দেখেছে পুলিশ গুলি করছে, সেইটাই দেখেছে। সেই মামলাটা এখনো গড়িমসি করে আর কি বিভ্রান্ত করতেছে পুলিশ।